এখন বাজে প্রায় 7:30 আর রোদটা একটু ডাউন হয়ে যাওয়ায় আমার মনটাও খারাপ হয়ে যায়। তবে পাহাড়ে এলে ফুল কখনোই আপনার মন খারাপ হতেই দেবে না। প্রতিবার আমরা নতুন নতুন ফুল দেখে থাকি। আই থিঙ্ক এটা কার্সিয়াংয়ের সবথেকে বড় মনাস্ট্রি। তো এই রাস্তা দিয়ে গেলে অবশ্যই এই মনাস্ট্রিটা একবার ঘুরে যেতে পারেন। মনাস্ট্রিটা পেরোতেই পাইন গাছের জঙ্গলগুলো আসতে রোদ দেখা দিতেই আমার মন আবারও ভালো হয়ে যায়। তো এই গ্রিন বোর্ডটা বলে দিচ্ছে যে উই আর অ্যাট ঘুম নাও। সো বন্ধুরা, ওয়েলকাম টু ঘুম রেলওয়ে স্টেশন, যেটি ইন্ডিয়ার হাইয়েস্ট উচ্চতায় অবস্থিত রেলওয়ে স্টেশন। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত ঘুম রেলওয়ে স্টেশনটি ৭,৪০৭ ফিট উচ্চতায় অবস্থিত। ভারতে ইংরেজদের ঐতিহ্যকে বয়ে নিয়ে চলা ঘুম রেলওয়ে স্টেশনটি 1891 সালে এখানে তৈরি করা হয়েছিল। মন ভালো করা ঝাঁকানাকা একটা ওয়েদারে পাহাড় ঘেরা ঘুম রেলওয়ে স্টেশনে আপনি এলে অবশ্যই ফিল করবেন যে ইতিহাসকে আপনি কতটা কাছে থেকে দেখছেন। ঘুম রেলওয়ে স্টেশনে ঘুম মিউজিয়ামও রয়েছে, যেটি সকাল 10টা থেকে দুপুর 1:30 এবং দুপুর 2টো থেকে 4টে অবধি খোলা থাকে। আর এখানের এন্ট্রি ফিজ হলো 20 টাকা পার পারসন। ঘুম ইস্টার্ন রেলওয়েজের অন্যতম সুন্দর একটি স্টেশন, যা বছরের পর বছর ইতিহাসকে সাক্ষী করে দাঁড়িয়ে আছে। আর এইরকম হিস্টোরিক্যাল প্লেসগুলোতে গেলে আমার একটা অন্যরকমই অনুভূতি হয়। তো এন্ট্রির দিকটাতে রয়েছে সুন্দর একটা পোস্ট বক্স, সাথে DHR লেখাটা দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ। এই পোস্ট বক্সগুলো প্রায় এখন লুপ্তপ্রায়, আর তার জন্যই হয়তো ভালোবাসায় মোড়া চিঠিগুলো এখন আর আসে না, শুধু সংক্ষেপে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ চলে আসে। তো এখন ঘুম রেলওয়ে স্টেশনকে বাই বাই বলে আমরা এগিয়ে চললাম নেক্সট লোকেশনের দিকে।